রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ গুলির শব্দ। একটি সাধারণ পরিবার একটি সাধারণ দিন কাটিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু তারা জানতো না আজকে সে পথই হবে তাদের জীবনের শেষ পথ। অধিকৃত পশ্চিম তীরের ছোট্ট গ্রাম তামুন। একটি গাড়িতে ছিল 6 জন মানুষ, একজন বাবা, একজন মা, আর তাদের 4টি শিশু। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু বদলে যায়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাড়িটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ গোপন ইসরায়েলি বাহিনী তাদের দিকে শুরু করে অবিরাম গুলি। কয়েক মুহূর্তের মধ্যেই মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন 37 বছর বয়সী বাবা আলী, খালেদ বানি ওদে এবং তার স্ত্রী ওয়াদ। কিন্তু এখানেই শেষ নয়, গাড়ির ভেতরে থাকা মাত্র 5 ও 7 বছরের 2 শিশুও মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। একটি পুরো পরিবার মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। হাসপাতালের বিছানায় শুয়ে 12 বছর বয়সী বেঁচে থাকা ছেলে খালেদ কাপা কণ্ঠে বলছিল সেই মুহূর্তের কথা। সে শুনতে পাচ্ছিল তার মায়ের কান্না, তার বাবার প্রার্থনা। তারপর হঠাৎ নিস্তব্ধতা। গাড়ির ভেতরে আর কোনো শব্দ ছিল না, কারণ তাদের সবাই গুলিবিদ্ধ হয়ে পড়েছিল। কিন্তু ঘটনার সবচেয়ে হৃদয় বিদারক অংশটি এসেছে খালেদের মুখ থেকেই। সে জানায় সৈন্যরা তাকে গাড়ি থেকে টেনে বের করার সময় চিৎকার করে বলছিল, আমরা কুকুর মেরেছি। একটি শিশুর সামনে তার পুরো পরিবারকে হত্যা করার পর এই কথাই ছিল তাদের প্রতিক্রিয়া। অন্যদিকে এক বিবৃতিতে জানিয়েছে তারা তাম্মুন এলাকায় সন্ত্রাসী সন্দেহভাজনদের গ্রেফতার অভিযানে ছিল। তাদের দাবি, গাড়িটি দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছিল এবং তারা সেটিকে তাৎক্ষণিক হুমকি মনে করে গুলি চালায়। তবে তারা বলেছে ঘটনার তদন্ত চলছে। কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে একটি পদ্ধতিগত সহিংসতার অংশ। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষ থেকে অধিকৃত পশ্চিম তীরে ক্রমাগত বাড়ছে সহিংসতা। এমনকি অ্যাম্বুলেন্সেও অনেক সময় আহতদের কাছে পৌঁছাতে পারছে না সামরিক বাধার কারণে। বিশ্বজুড়ে এখন প্রশ্ন উঠছে, এই সংঘাত কি আরো বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? মধ্যপ্রাচ্য উত্তেজনা বাড়ছে। ইরান, ইসরায়েল এবং বড় শক্তিগুলোর সংঘাত ক্রমেই জটিল হয়ে উঠছে। তবে কি মানব ইতিহাসের সবচেয়ে বড় সংঘাতের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে? ইসলামী বর্ণনাতেও শেষ সময়ের কিছু বড় সংঘাতের কথা উল্লেখ রয়েছে। একটি হাদিসে বলা হয়েছে, খোরাসান দিক থেকে কালো পতাকা বহনকারী একটি বাহিনী বের হবে। তাদেরকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে তাদের পতাকা স্থাপন করবে। আরেক বর্ণনায় বলা হয়েছে, যখন তোমরা সেই কালো পতাকা দেখতে পাবে তখন তাদের দিকে এগিয়ে যাও, কারণ তাদের মাঝে থাকবে ইমাম মাহাদি। কিন্তু আজ পশ্চিম তীরের ছোট্ট একটি গ্রামে একটি পরিবার হারিয়ে গেছে। 4টি প্রাণ এক মুহূর্তে নিভে গেছে। আর বেঁচে থাকা একটি শিশুর কানে আজও বাজছে সেই শব্দ, আমরা কুকুর মেরেছি। যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিক হয়তো এখানেই, যখন মানুষ মানুষকে মানুষ হিসেবে দেখা বন্ধ করে দেয়। খাদিজা রহমান তুলি, সকাল বাংলা নিউজ।